আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা এখন আমার সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা 2018 জননেতা নুরুল হক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2018 খ্রিস্টাব্দ চতুর্থ শ্রেণী। আমরা যদি আবার আসি, আমরা এখানে আছে জননেতা নুরুল হক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2018 খ্রিস্টাব্দ চতুর্থ শ্রেণী। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে 10 দ্রব্য দেওয়া আছে। প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে, প্রশ্নে পরিচয় বা নাম লেখা যাবে না। আমার এখানে বাংলা 25 নম্বর, 1 2 3 4 5 6 6 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমার প্রথমে একে রয়েছে বাক্য গঠন, 1 গুণ 5 সমান 5। একে বাক্য গঠন করো, 1 গুণ 5 সমান হচ্ছে 5। প্রথম শব্দটা হচ্ছে ধূলিসাৎ, এরপরে রয়েছে চমৎকার, এরপরে রয়েছে বিলুপ্ত, এরপরে হচ্ছে বন্ধুত্ব, এরপরে সুবক্তা। আমার এখানে 1 2 3 4 5টি শব্দ রয়েছে। এই শব্দগুলো ব্যবহার করে আমি বাক্য গঠন করব। 2 পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান হচ্ছে 5। পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান হচ্ছে 5। ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, কতে রেডিও ও মোবাইল ফোনের খালিঘর থাকে। খতে মা কবিতাটি ড্যাশ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ সোনারগাঁয়ের সব থেকে সমৃদ্ধ এলাকা ড্যাশ। ঘ জাদুঘরে অনেক ড্যাশ বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া যায়। ও খলিফা ওমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা ড্যাশ। আমার 2 নঙে 5টি শূন্যস্থান রয়েছে এবং 5টির উত্তর দিতে হবে। 1 গুণ 5 সমান হচ্ছে 5। 3 নঙে যুক্তবর্ণ দিয়ে একটি করে অর্থবোধক শব্দ লেখো। 0.5 গুণ 6 সমান হচ্ছে 3। যুক্তবর্ণ দিয়ে একটি করে অর্থবোধক শব্দ লেখো। এখানে আছে দন্তন্য দর্শনযুক্ত রফালা, ত বসনযুক্ত, ম পশনযুক্ত, ক দন্ত সংযুক্ত, তালে বিষম মশনযুক্ত, ও খসনযুক্ত। আচ্ছা, আমরা যদি এখানে চলে আসি, এখানে রয়েছে দন্তন্য দর্শনযুক্ত রফালা, ত বসনযুক্ত, ম পশনযুক্ত, ক সাথে দন্ত সংযুক্ত, দন্ত সাথে ম সংযুক্ত, আর এখানে উমর সাথে খ সংযুক্ত। আমার এখানে যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো দিয়ে আমি একটি করে অর্থবোধক শব্দ লিখব। আর এখানে 6টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 3 নম্বর। 4 নঙে সমার্থক শব্দ লেখো। এখানে রয়েছে 0.5 গুণ 6। এখানে 6টি শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর আমি কি করব, সমার্থক শব্দ লিখব। এখানে প্রথমে রয়েছে উদ্ভাবন, এরপরে রয়েছে প্রতীক্ষা, এরপরে ভ্রমণ, এরপরে শপথ, এরপরে বাড়ি, এরপরে প্রসাদ। 4 নঙে সমার্থক শব্দ লেখো। এখানে 6টি সমার্থক শব্দ আছে এবং 6টির উত্তর দিতে হবে। 5 এক কথায় প্রকাশ করো, 1 গুণ 4 সমান হচ্ছে 4। আমার এখানে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে। এখানে 1 2 3 4 4টি বাক্য রয়েছে। আমরা যদি চলে আসি, এখানে আছে বিদ্যা আছে যার, ভুলবার নয় এমন, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন, ভয় নেই যার। 5 নঙে এক কথায় প্রকাশ করো, 1 গুণ 4 সমান হচ্ছে 4। এরপরে 6 নঙে মোদের বাংলা ভাষা কবিতাটির মূল ভাগ 5 বাক্যে লেখো। আমি আবারও বলছি, 6 নঙে বলা হয়েছে মোদের বাংলা ভাষা কবিতার মূল ভাব 5 বাক্যে লেখো। এই জন্য নম্বর রয়েছে 5। আমার পাঠ্য বইয়ে মোদের বাংলা ভাষা যে কবিতাটি রয়েছে এটার মূল ভাবটা আমি এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে লিখব। আর আমি যদি যথাযথভাবে মূল ভাবটা লিখতে পারি তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে প্রথমে রয়েছে ইংলিশ 25 মার্কস। 1 নং কোশ্চেন অ্যান্সার, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। 1 নং প্রশ্ন উত্তরে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। 1 into 4 equal to 4। এখানে রয়েছে ডিলিশিয়াস, ফেমাস, এক্সপেক্ট, পেশেন্ট। এখানে যে 4টি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে তা দিয়ে আমাকে কি করতে হবে, মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে।
2 নং কোশ্চেন আনসার, রাইট সিমিলার মিনিং ওয়ার্ড গিভেন বিলো, চুজ ফর দ্য বক্স। নাম্বার 2 নং কোশ্চেন আনসার, রাইট সিমিলার মিনিং, রাইট ভিতর লিখো সিমিলার মিনিং অ্যান্ড গিভেন বিলো, যেগুলো আছে কি নিচে দেওয়া আছে, চুজ ফ্রম দ্য বক্স, যেগুলো আমি বক্স থেকে কি করব বেছে নিব। 1 into 6 ইকুয়াল টু হচ্ছে 6। আমার বক্সে যে ওয়ার্ডগুলো আছে জয়, ট্রি, ফেভারেট, স্মাইল, হসপিটাল, সরি, স্টোরি, ভিজিট। আমরা এখানে 2 নং কোশ্চেনে যে ওয়ার্ডগুলো রয়েছে ইনস্পেকশন, লাইক, ক্লিনিক, স্যাড, লাভ, জার্নি, রাইট সিমিলার মিনিং ওয়ার্ড। আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে 6টা ওয়ার্ড, এর সিমিলার ওয়ার্ডগুলো আমি কি করব, আমার এখানে যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে আমি কি করব বেছে নিব। এরপরে 3 নং কোশ্চেনে চলে আসি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস সো দ্যাট দে মেক এ কারেক্ট সেন্টেন্স। 3 নং কোশ্চেন আনসার, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস, তো পুনরায় করো, অ্যারেঞ্জ করো দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো নিচের ওয়ার্ডগুলো, সো দ্যাট যাতে দে মেক কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য তৈরি করে। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে কত 5। এ বি সি ডি ই, মোট 5টি আমার প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে প্রথমে এতে রয়েছে নিউ, ফ্রেন্ড, মাই, ইজ, সুমন। বি, ইউর, থ্যাঙ্কস, ফর, লেটার, এক্সক্লেমেশন মার্ক। সি, ডে, ইজ, হোয়াট, বার্থডে, ইউর, প্রশ্নবোধক চিহ্ন। ডি, ইজ ভেরি স্মার্ট, হি, আশ্চর্যবোধক চিহ্ন। ই, ক্যান হেল্প ইউ, হাউ, মি, প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখানে 3 নঙ্গে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস রয়েছে, যাতে যেখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং এই 5টি বাক্যকে আমি যদি সঠিকভাবে লিখি তাহলে আমি পাবো 5 নম্বর। 4 নং কোশ্চেনে রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে কি করো ট্রান্সলেশন করো, বেঙ্গলি থেকে ইংলিশ। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে কত 5। আমরা এখানে 4 নঙ্গে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এখানে এ বি সি ডি ই মোট 5টি আমার বাক্য রয়েছে। আমার এতে রয়েছে শেষ 6টার সময় ঘুম থেকে উঠে, বিতে রয়েছে তুমি কখন স্কুলে যাও, সিতে রয়েছে 12 মাসে 1 বছর, ডিতে রয়েছে শুক্রবার ছুটির দিন, ইতে রয়েছে সিংহটি ফাঁদে আটকা পড়লো। এখানে 4 নঙ্গে রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করো। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে 5। 5 নং কোশ্চেন, রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট কম্পোজিশন লিখো অ্যাবাউট এস এম সুলতান। এস এম সুলতান সম্পর্কে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, কমপক্ষে 5 বাক্য। আমার নম্বর দেওয়া আছে কত 5। 5 নম্বরে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট কম্পোজিশন লিখতে হবে অ্যাবাউট এস এম সুলতান, কার সম্পর্কে, এস এম সুলতান সম্পর্কে, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, যেখানে কমপক্ষে কি থাকবে 5 বাক্য থাকবে। আমার এখানে এস এম সুলতান সম্পর্কে একটি কম্পোজিশন রাখার জন্য জায়গা দেওয়া আছে এবং আমি এখানে 5 বাক্য বা তার বেশি দিয়ে আমি কি করব একটি কম্পোজিশন লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। আমার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে গণিত 25 নম্বর। এখানে 1 নং, 2 নং, 3 নং, এই 3 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথমে ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ, এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। সংক্ষেপে উত্তর দাও। 1 গুণ 10 সমান হচ্ছে 10 নম্বর। আমরা যদি এখানে চলে আসি, আমরা একেবারে প্রথমে কতে রয়েছে 9, 3, 0, 7 ও 6 দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। এরপরে উত্তর লেখার জন্য জায়গা রাখা হয়েছে। খতে কত মিলিয়ন সমান 1 কোটি। গতে 6 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত। ঘ 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। ও 30 এর গুণনীয়ক সংখ্যা কয়টি। চতে 8, 12, 24 এর লসাগু কত। ছতে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি। জ বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লেখ। জ 95 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। ঞ ঘড়িতে 3টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কিরূপ কোণ তৈরি করে। আমার এখানে একেবারে 1 নঙ্গে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন রয়েছে আর 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পারলে পাবো 10 নম্বর। 2 নঙ্গে 8, 16, 24 ও 32 4টি সংখ্যা। আমি আবার বলছি 8, 16, 24 ও 32 4টি সংখ্যা। এখানে ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে এবং 4টি প্রশ্নের আমি উত্তর দিলে পাবো এখানে হচ্ছে 4, 3, 7 নম্বর। আমরা যদি আবারও চলে আসি, এখানে
উদ্দীপকের আলোকে কতে রয়েছে চতুর্থ সংখ্যাটির গুণনীয়কগুলো লেখো। চতুর্থ সংখ্যাটি হচ্ছে মানে 32, সংখ্যাটির গুণনীয়কগুলো লেখো। খতে তৃতীয় সংখ্যাটি দুটি গুণিতক লেখো। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 24। গতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গসাগু কত? 8 এবং 16 এর গসাগু। ঘতে তৃতীয় ও চতুর্থ সংখ্যার লসাগু কত? আমার এখানে 2 নম্বর উদ্দীপক আছে এবং উদ্দীপকের আগে আলোকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি পাবো 7 নম্বর। এরপরে 3 নং প্রশ্নে চলে আসি। 3 নং প্রশ্ন বলা হয়েছে ভাজক ভাগশেষে 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ 20। আমি আবারও আসছি, আমার এখানে উদ্দীপকে রয়েছে ভাজক ভাগশেষে 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ এবং ভাগশেষ 20। আমার এখানে ক, খ, গ, ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। আর এই 4টি প্রশ্নের উত্তরের জন্য রাখা হয়েছে 8 নম্বর। এখানে কতে বলা হয়েছে ভাজ্য কাকে বলে, খতে ভাজক কত, গতে ভাগফল নির্ণয় করো, ঘতে ভাজ্য নির্ণয় করো। আমার এখানে 3 নং প্রশ্নে বলা হয়েছে ভাজক ভাগশেষে 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ 20। তাহলে আমাকে ভাগশেষ দিয়ে শুরু করতে হবে এবং আমার এখানে 3 নং প্রশ্নটি যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য আমার কি আছে, এখানে জায়গা রয়েছে। এবং এই 3 নং প্রশ্নটি আমি যদি যথাযথভাবে এবং সঠিকভাবে যদি অঙ্কটি করে দেখাতে পারি তাহলে আমি পাবো 8 নম্বর। এরপর আমরা সর্বশেষ পৃষ্ঠায় চলে আসবো। আমার একেবারে সবার শেষে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10, প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 15। আমার এখানে আমি যদি চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশে, এখানে 1 নং 2 নং মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান হচ্ছে 5। এখানে আমার এখানে 1, 2, 3, 4, 5 মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমার এখানে কত বলা হয়েছে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেই প্রক্রিয়াকে ড্যাশ বলে। খতে ড্যাশ 1997 সালে সুন্দরবনকে বিশ্বের অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছেন। গ এশিয়া মহাদেশের পৃথিবীর প্রায় ড্যাশ ভাগ লোক বাস করে। ঘ ড্যাশ হলেন স্বাধীন বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি। ও ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব ড্যাশ কিলোমিটার। আমার এখানে 1 নংয়ে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান হচ্ছে কত 5। আমার এখানে 5টি শূন্যস্থান রয়েছে এবং এই 5টি শূন্যস্থানের জায়গায় আমাকে কি করে সঠিক উত্তরটি লিখতে হবে। 2 নং প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও, 1 গুণ 5 সমান হচ্ছে 5। আমার এখানে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য 1, 2, 3, 4, 5 মোট 5টি প্রশ্ন রয়েছে এবং উত্তরগুলো লেখার জন্য জায়গা রাখা হয়েছে। আমি যদি এখানে চলে আসি, কতে বলা হয়েছে কোন তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। খতে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি। গতে বায়ুর নিম্নচাপ কিভাবে হয়। ঘতে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত মিটার। উতে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ কোন ধর্মাবলম্বী। আমার এখানে 2 নংয়ে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নে আমি সঠিক উত্তর দিলে আমি পাবো কত নম্বর 5 নম্বর। এরপরে আমরা চলে আসি আমার প্রাথমিক বিজ্ঞান অংশে। এখানে নম্বর দেওয়া আছে কত 15। এখানে 1, 2, 3 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমাকে এই 3 নং পর্যন্ত প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিতে হবে। এখানে 1 নম্বর বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান হচ্ছে 5। আমার এখানে 1, 2, 3, 4, 5 মোট 5টি শূন্যস্থান দেওয়া আছে এবং প্রতিটি নম্বর বিভাজনে দেওয়া আছে কত 1 নম্বর করে। আমার কতে চলে আসি, পরিবেশ পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর ড্যাশ ধ্বংস হচ্ছে। খতে বায়ু প্রবাহ প্রাণী স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়। গতে ড্যাশ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। ঘ বাংলাদেশে ঢাকার বার্ষিক তাপমাত্রা হচ্ছে ড্যাশ সেলসিয়াস। ও জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ খালিঘর ব্যাপক অগ্রগতি। আমরা এখানে 1 নংয়ে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 5টি প্রশ্ন আছে এবং 5টির উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। 2 নংয়ে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও, 1 গুণ 5 সমান হচ্ছে 5। 2 নংয়ে সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে এবং এখানে 5টি প্রশ্ন রয়েছে এবং 5টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। আবার এখানে কতে বলা হয়েছে মেরু অঞ্চল কি। খতে ভিটামিন সির অভাবে কোন রোগ হয়। গতে সৌর প্যানেল কি। ঘতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 2টি ক্ষেত্রের নাম লেখো। উতে কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন। আমার 2 নং প্রশ্নে সংক্ষেপে উত্তর দাও, ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর।
3 নঙ্গে বলা হয়েছে আইসিটি কি, কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় তা 4 বাক্যে লেখা। আমার এখানে 3 নঙ্গে প্রশ্ন দেওয়া রয়েছে আইসিটি কি, এটি লিখলে আমি পাবো 1 নম্বর। এরপরে কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় তা 4 বাক্যে লেখা, তাহলে আমি পাবো এখানে কত নম্বর? 4 নম্বর। তাহলে একই সাথে 4, মোট হচ্ছে 5। আমার এখানে 3 নঙ্গে উত্তর দেওয়ার জন্য এখানে খালি জায়গা রয়েছে এবং এই খালি জায়গায় আমাকে লিখতে হবে আইসিটি কি এবং কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় তা 4 বাক্যে লেখা। আমার এখানে 3 নম্বর প্রশ্নটি আমি যদি যথাযথভাবে উত্তর দিতে পারি তাহলে আমি পাবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লক্ষ্য করি আমাদের আজকে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই 5টি বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছে। আমাদের এই বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় যে আমাদের এখানে যে অংশগুলোর উপর টাচ করা হয়েছে বা যে অধ্যায়গুলোর উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেই গুরুত্বের বিবেচনায় আমরা আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাটি রয়েছে সেখানে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।